এখানে যে চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, আর আমাদের হিন্দু মা বোনদের উপরে থাকতে দেওয়া হয়েছে, এটা আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। আমরা পানি পাইতেছি, এখানে মানি না বলে তো আমরা মারাই যেতাম। ভাই হলো এই মন্দিরের দায়িত্বে না? হ্যাঁ, আপনি একটু দেখেন, আমরা পাশাপাশি ইমাম সাহেব মসজিদের মন্দিরের দায়িত্বের লোক। আমাদের ওইখান থেকে কি কি সুবিধা মসজিদ থেকে পেয়েছেন একটু বলেন। একটু অনেক সুবিধা পাইছি আমরা। আমাদের এখানে সবাই পানি, ওনারা আপনাদেরকে মানা করে নেই, সবাই সবকিছু দিছে। এখানে মসজিদে আমাদের মসজিদে যদি পানি না দিত আমরা অনেক কষ্ট করতাম। দর্শক, রাসূলুল্লাহর শিক্ষা এই জায়গাটাই। আলেম ওলামারা সবসময় এই দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য যত যা যা করার দরকার তা আলেম ওলামা করে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যখন ওনাদের বড় কোনো এখানে পূজা হয়, ঢোল তবলা বা গান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, ওনারা আমাদের থেকে এখানে নামাজের সময় এবং নামাজের আজান কখন হয় সেই লিস্টটা আমাদের মসজিদ থেকে সংগ্রহ করে, যে হুজুর আমাদেরকে বলেন কখন আমাদের নামাজ হয়, আপনাদের আজান হয়, ওই সময় আমরা সাউন্ডটা একটু কমিয়ে দেবো। এটা একটা খুব ভালো লক্ষণ। আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে যারা বলতে চায় যে আমরা সাম্প্রদায়িক, আমরা কিন্তু সাম্প্রদায়িক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে হিন্দুদের থাকতে দিয়েছেন। বন্যার সময় যখন মানুষের পানি নেই, তখন এই মসজিদের জেনারেটর সারাদিন চালায় মানুষকে পানি দেওয়া হয়েছে, এবং তাদের হিন্দুদের বিদেশের গাড়ি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য এখানে মোবাইলে চার্জের ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে আছি মাত্র 10 গজ ব্যবধানে কেন্দ্রীয় জামে মসজিদ ফেনীর, ট্রায়াং রোড ফেনীর বড় মসজিদ, এবং সাথেই ফেনীর সবচেয়ে বড় মন্দির। দুইটা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মন্দির পাশাপাশি। আমি যে কথাটি বলতে চাই, এখানে আপনারা একটু আগে দেখাইছি আমরা যে হাজার হাজার মানুষ একসাথে হিন্দু মুসলিম মসজিদের ভিতরে অবস্থান করছে। মহিলারা 3 তলায় 4 তলায় এবং 2 তলায় আর এই নিচতলায় ফোনের চার্জ দিচ্ছে। আর এইখানের পানি নিয়ে গত 5 দিন হিন্দু মুসলিম সবাই একসাথে, বৌদ্ধরা একসাথে বেঁচে আছে। আমি যেটা জানতে পেরেছি, গত 2 বছর আগে এই জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। এই মসজিদের সম্মানিত পেশ ইমাম, জামিয়া রশিদিয়ার সম্মানিত মুহাদ্দিস আমার সাথে দাঁড়ানো মুফতি আবদুল্লাহ সাহেবের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ব বন্ধন, এটাকে যারা বলতে চায় যে আমরা সাম্প্রদায়িক, আমরা কিন্তু সাম্প্রদায়িক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে হিন্দুদের থাকতে দিয়েছেন। আজকে আমরা এই 2024 সালে বন্যার সময় যখন মানুষের পানি নেই, তখন এই মসজিদের জেনারেটর সারাদিন চালায় মানুষকে পানি দেওয়া হয়েছে, এবং তাদের হিন্দুদের বিদেশের গাড়ি আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য এখানে মোবাইলে চার্জের ব্যবস্থা করা হয়েছে। আমরা কথা শুনবো এখন, জানতে চাইবো সেই দাঙ্গার বিষয়ে এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চাইবো এই মসজিদের সম্মানিত ইমাম এবং জামিয়া রশিদিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ সাহেবের কাছ থেকে। শুকরান আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, যিনি বিশ্বজয়ী হাফেজ গড়তে বদ্ধপরিকর। ওনার ছাত্র হাফেজ কারি আবু রায়হান এখানে উপস্থিত হয়েছেন। আসলে ফেনীবাসীর এই দুর্যোগ মুহূর্তে ওনারা যে মানবিকতার পরিচয় দিয়েছে, এজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের ফেনী জেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদ, এবং পাশে আছে ফেনীর সবচাইতে বড় কেন্দ্রীয় পূজাগা কালীবাড়ি মন্দির। আসলে আমাদের এই যে সাম্প্রদায়িক যে বন্ধন হিন্দু মুসলমানদের যুগ যুগ ধরে, এখানে কখনো কোনো সময় বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। গত 2 বছর আগে একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে, অনাকাঙ্ক্ষিত যেটাকে আমরা বলবো। আসলে কোনো স্বার্থান্বেষী মহল হয়তো এখানে স্বার্থ নেওয়ার চেষ্টা করেছিল আমি মনে করি, কিন্তু তারা আসলে বাস্তবভাবে সফল হয়নি। সেটি আমাদের মুসলমান এবং আমাদের হিন্দুর ভাইদের ঐক্যবদ্ধ থাকার কারণে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের বড় মসজিদের একটা সুন্দর নিজাম আছে। যখন ওনাদের বড় কোনো এখানে পূজা হয়, ঢোল তবলা বা গান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়, ওনারা আমাদের থেকে এখানে নামাজের সময় এবং নামাজের আজান কখন হয় সেই লিস্টটা আমাদের মসজিদ থেকে সংগ্রহ করে, যে হুজুর আমাদেরকে বলেন কখন আমাদের নামাজ হয়, আপনাদের আজান হয়, ওই সময় আমরা সাউন্ডটা একটু কমিয়ে দেবো। এটা একটা খুব ভালো লক্ষণ। এবং এই যে একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত, যেটা মানবিক বিপর্যয়, বড় ধরনের বিপর্যয়, এই পুরা ফেনীতে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের বড় মসজিদটা শুধু সেভ আসিল। এখানে একটা বিশাল জেনারেটর আছে। এই বড় মসজিদের কারণে এখানে অনেক মানুষ পানি সংগ্রহ করতে পেরেছে। আমি মনে করি এখান থেকে প্রায় 5 লক্ষ মানুষ পানির সুবিধা পেয়েছে। আর আমাদের বড় মসজিদের পাশে যে কালীবাড়ি মন্দির আছে কেন্দ্রীয় পূজাগা, সেখানে প্রায় 1000-এর উপরে হিন্দু আমাদের ভাইরা সেখানে অবস্থান করতেছে। ওখানে পানির পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। ওনারা আমাদের কাছে এসে জানিয়েছে, আমি শুনেছি
এই মসজিদের 3 তলায় হিন্দু মা বোনদের জায়গা। জি, আমাদের এখানে শুধু হিন্দু মুসলমান সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আমাদের এই মসজিদ থেকে আমি হলফ করে বলতে পারি আমাদের এখানে হিন্দু ভাইরাই আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি উপকার ভোগী করেছে। আমাদের এই কালীবাড়ি মন্দিরে প্রায় 2 লক্ষ মানুষের যে পানির চাহিদা সেটা আমরা মসজিদ পূরণ করেছি এবং সেখানে যে কারেন্ট। আমি জানতে চাচ্ছি হলো যে এইখানের পানি ওঠার পরে এই মসজিদের 3য় তলায় নাকি হিন্দুদেরও মহিলাদের থাকতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, আমরা এখানে সেটা ব্যবস্থা করেছি, জায়গা দেওয়া হয়েছে। শুধু জায়গা না, আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য। মন্দিরটা যে আমাদের পাশে একটু দেখবেন, এই যে এটা হচ্ছে আমাদের যে বড় জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই পূজা মণ্ডপ, এটা আমাদের সম্প্রীতির অনন্য বন্দর বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা সকল কিছু আমরা বড় মসজিদ থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এই যে আমাদের এখানে আসেন ভিতর, এই যে এটা নিয়ে, এখানে আমাদের ভাইরা আছে আলহামদুলিল্লাহ। হিন্দু মুসলিম ভাই ভাই লুটপাট ও ভাঙচুরকারীদের রক্ষা নাই। এটা হলো স্বেচ্ছাসেবক ফেনী জেলা। চাই না কোনো রাজনৈতিক পরিচয় না, আমরা সকলে মানুষ, এখানে কোনো ধর্মীয় আমরা সকলে সম্প্রীতির। এখানে যত হিন্দু ভাই আমাদের এখানে উপস্থিত আছে, আমাদের সকলের ফানির, এখানে যতজনের মানুষ আছে ফানির চাহিদা, সকল ফানির চাহিদা আমরা বড় মসজিদ থেকে সাপ্লাই দিয়েছি। এবং এখানে অনেক হিন্দু ভাইরা আছে, ওনাদের মোবাইলের চার্জ, কারেন্ট যতটুকু আমরা পেরেছি, সনাতন ধর্ম অবলম্বী এবং হিন্দু ভাইদের যা কিছু প্রয়োজন আমরা বড় মসজিদ থেকে ফানি, মোবাইল চার্জ সকল কিছু আমরা ব্যবস্থা করে দিয়েছি। হিন্দু ভাইরা কেউ আছেন বড় মসজিদ থেকে সংগ্রহ। এই যে হলো এই মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আর আপনি হলেন এই জায়গার একজন মানে সনাতন ধর্মী মানুষ। তো আপনার কাছে জানতে চাই যে এই যে মসজিদের জেনারেটর দিয়ে গত 5 দিন পানি ওঠার পরে এখানে যে চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, আর আমাদের হিন্দু মা বোনদের উপরে থাকতে দেওয়া হয়েছে, এটা আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। আমরা পানি পাইতেছি, এখানে মানি না বলে তো আমরা মারাই যেতাম। সব পাইছি, পানি পাইছি, মোবাইলের সহযোগিতা পাইছি। যে মসজিদে মহিলা ঢুকতে পারে না, ওই মসজিদে হিন্দু মহিলা ঢুকছি, অনেক ওখানে আসিলাম, সহযোগিতা পাইছি, সম্পূর্ণ কিছু আমাকে খুলে দিয়েছে। আরেক ভাই আছে এখানে, ভাই হলো এই মন্দিরের দায়িত্বে না? হ্যাঁ আছে। আপনি একটু দেখেন, আমরা পাশাপাশি ইমাম সাহেব মসজিদের মন্দিরের দায়িত্বের লোক, আমাদের ওইখান থেকে কি কি সুবিধা মসজিদ থেকে পেয়েছেন একটু বলেন। একটু অনেক সুবিধা পাইছি আমরা। আমাদের এখানে সবাই পানি, ওনারা আপনাদেরকে মানা করে নেই, সবাই সব কিছু দিছে। এখানে মসজিদে আমাদের মসজিদে যদি পানি না দিত আমরা অনেক কষ্ট করতাম, কিন্তু ওই মসজিদে আমাদেরকে না করে নেই। আমরা চাইছি হুজুরের আমরা 5 বার করে আমরা অবস্থিতে দিছি, পানি আমাকে সব কিছু পাইছি মসজিদে। আমরা কারেন্টের সাহায্যের ব্যবস্থা দিছি, সব দিছি, টাকার ব্যবস্থা দিছি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহর শিক্ষা এই জায়গাটাই। আলেম ওলামারা সবসময় এই দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য যত যা করার দরকার তা আলেম ওলামা করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনারা কখনো আমাদের এই ইমাম সাহেবের দ্বারা কষ্ট পেয়েছেন? কোথায় কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমরা শেষ করব। ইমাম সাহেব হুজুর এখানে নাগরিক ভাবনা আছে, একটা চ্যানেল থেকে আসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় পূজাগা কালীবাড়ি মন্দির, আমরা যে সম্প্রীতি বজায় রেখে এখানে একে অন্যের পাশে ধর্ম ভেদাভেদ বলে মানুষ হিসাবে যে কাজ করতেছি পুরা বাংলাদেশে, আমরা যেন সেভাবে দেখতে পাই এবং সেভাবে আছে। কোনো মানুষ সত্যান্বেষী মহলে যেন আমাদের উস্কানি দিতে না পারে, সেভাবে আমরা হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ থাকবো আর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শান্তি বজায় রাখবো, এতটুকু আমার মেসেজ। তবে আমার মনে হয় বাংলাদেশে এরকম নজির আর হয় নাই যে আল্লাহর ঘর মসজিদের 3য় তলায় সনাতন ধর্মী হিন্দুদের মহিলাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং এই ভাই বলছে যে এই মসজিদ থেকে এই 5 দিন পানি না দিলে আমরা হয়তো পানির অভাবে মারাই যাইতাম। তো এই যে কথাটা, এই কথাগুলো আমরা নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন।